হে এভরিওয়ান, আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে এসেছি। একটা না, আসলে তিনটা জিনিস নিয়ে এসেছি। হোজো হাইলাইটার। এই হোজো হাইলাইটারের প্যাকেজিং কিন্তু একদম হাই এন্ড ব্র্যান্ডের প্যাকেজিং এর সাথে তুলনা করা যেতে পারে। সো ফার্স্টে আমার হাতে আছে একটা গোল্ডেন বা শ্যাম্পিং কালার বলতে পারি। শ্যাম্পিং কালার কিন্তু সাধারণত সব ড্রেসের সাথে এবং সব জায়গায় মানানসই, কারণ এটা একদমই ন্যাচারাল। পাশাপাশি এর ফিনিশিং কিন্তু একদমই বাটারি, কোনো ধরনের কোনো শিমারি না। এটা একদমই স্কিনের সাথে মিশে যায়, মনে হবে যে এটা একটা ঘাম এফেক্ট দিচ্ছে আপনাকে, যেটা আমরা সবাই চাই হাইলাইটারের মধ্যে, রাইট? এটার প্রত্যেকটা সোয়াচে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত পরিমাণ বাটারি একটা ফিনিশিং কিভাবে দিতে পারে, এত পরিমাণ বাজেট ফ্রেন্ডলি একটি হাইলাইটার। মনে হচ্ছিল সোয়াচেই যে এটা একটা হাই এন্ড হাইলাইটার, বাট ইটস নট। যাই হোক, নেক্সট যে শেডটা ইউজ করছি এটি হচ্ছে বেবি পিঙ্ক কালারের একটি ফ্যান্সি শেড। যারা একটু ফ্যান্সি টাইপের লুক ক্রিয়েট করতে পছন্দ করেন কিংবা আইশ্যাডো হিসেবেও কিন্তু এটা অনেক বেশি পারফেক্ট যেতে পারে। এটা আমি আইশ্যাডো হিসেবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যেহেতু আমি এক গালে অ্যাপ্লাই করেছি অলরেডি। দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ পিগমেন্টেড। এক সোয়াচেই কিন্তু এটা চোখের মধ্যে খুব ভালো মতোই বসে গিয়েছে। যাই হোক, এখন ইউজ করবো মোস্ট কমন বা হোয়াইট শেড, যেটা সব সময় হাইলাইটারের সব জায়গায় থাকে। এই শেডটা অনেক বেশি সুন্দর। যারা হোয়াইট ড্রেস কিংবা হোয়াইট হাইলাইটার পছন্দ করেন তাদের জন্য এই শেডটা অনেক বেশি পারফেক্ট। তো হোজোর এই অথেন্টিক হাইলাইটার গুলো আপনারা পেয়ে যাবেন হাউস অফ বিউটি পেজ 2 তে। আমি ক্যাপশনে কমেন্টে ওদের পেজটাকে ট্যাগ করে দিব।